লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো সপ্তম শ্রেণী। তো যেহেতু আমাদের 26 সালের প্রথমের দিকে শুরু আমাদের, এজন্য আমরা গণিতের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে শুরু করব। তো প্রথম অধ্যায়ে দেখা যায় মূলদ এবং অম্লদ। মূলদ এবং অম্লদ। তাহলে এই মূলদ অম্লদ সংখ্যাটি কি, আগে এটি দেখার চেষ্টা করি। যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন আমরা 25 ধরি, 25-এর গুণনীয়ক হলো 5 গুণন 5, তাহলে কত আসলো? 5×5 = 25। বলছে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর যদি প্রকাশ করা না যায় তাহলে অমূলদ সংখ্যা। যেমন আমরা যদি 25 না ধরে 26 ধরি, তাহলে 26-এর ক্ষেত্রে কিন্তু 13 × 2, তাহলে 13 আলাদা সংখ্যা, 2 আলাদা সংখ্যা। 25-এর ক্ষেত্রে 5 একটি সংখ্যা, এই 5 একটি সংখ্যা, দুটি একই সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি করা যাবে? আমরা যদি 25-এর বর্গমূল করি 25, তাহলে এই বর্গমূল নির্ণয় করার দুইটি পদ্ধতি আছে। একটি হলো ভাগ প্রক্রিয়া আর একটি হলো গুণনীয়কের মাধ্যমে। আচ্ছা, আমরা যদি এই ক্ষেত্রে গুণনীয়ক করি তাহলে দেখা যায় 5 × 5 রুট দেওয়া হলো। এরপর কি আসলো? যেহেতু 5 আমাদের দুইটি, তাহলে 5 লিখে স্কোয়ার দেওয়া হলো, স্কোয়ার রুট কাটা সমান 5। আচ্ছা, যে স্কোয়ার রুট কাটা যায়, কেন কাটা যায়? যে আমরা রুট দিলাম 5 স্কোয়ার। আচ্ছা, রুট মানে হলো 5-এর উপরে আমার হলো হাফ, তাহলে রুটের মান কত? হাফ। এর উপর আবার স্কোয়ার ছিল, রুটের উপর স্কোয়ার মানে হাফের উপর স্কোয়ার। তাহলে এই 5টা থাক, আমরা এইটার কাজ দেখি। তাহলে হাফ গুণন 2, এর নিচে 1 আছে, এই 2 ক্যান্সেল, তাহলে বিদায় আমাদের রুট স্কোয়ার কাটা যাবে। তাহলে কত আসলো? 5 আসলো। এখন ভাগ প্রক্রিয়ায় করি 25, তাহলে এইখানে যত বাদ দিব, কত বাদ দিলাম? 5 বাদ দিলাম। তাহলে 5কে যত বাদ দিব তাকে তত দ্বারা গুণ, 5 বাদ দিলাম, 5কে 5 দ্বারা গুণ করলে 5×5 = 25। তাহলে কতবার এলো আমাদের? বর্গমূল 5 আসলো। তাহলে এই 5টি হলো কি? 25 হলো বর্গ সংখ্যা আর বর্গমূল হলো 5, বর্গমূল হলো 5। এরপর দেওয়া আছে 1.25 দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা। দশমিক সংখ্যা অল টাইম কি হবে? অমূলদ সংখ্যা। কেন? √2 যেমন আছে, √2 এর বর্গমূল আমাদের 1.414, অর্থাৎ ভাগ প্রক্রিয়া যদি করি এটা আসবে আরও সামথিং। তাহলে এই ক্ষেত্রে 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা না আসে, ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা না আসলে অবশ্যই বুঝতে হবে যে সেটি অবশ্যই অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এরপর আছে জিরো বা সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা, জিরো ব্যতীত সংখ্যা যেগুলা সেগুলো স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা 1, 2, 3 এগুলা হবে। তো আজকে মূলত আমরা এই 31,68,4 অর্থাৎ 31,684-কে বর্গমূল নির্ণয় করব। এখন মনোযোগ সহকারে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের কত আছে? 31,684। আচ্ছা, 3-এর মধ্যে আমাদের কত যাবে? 1 যাবে, 1 দ্বারা গুণ করলে 1 হচ্ছে, তাহলে 2 21। এরপর নিয়ম হলো 1-এর ডাবল নিতে হবে। ডাবল কত নিলাম? 2 নিলাম। কত নিছি? 2 নিছি। আচ্ছা, নিয়ম যত বাদ দিব তার ডাবল এখানে বসবে। ওকে, আর 1 বিয়োগ করলাম তাহলে 21 আসতেছে। তো যেহেতু 2 এখানে যদি 1 দেই তাহলে 21, এখানে 1, তাহলে আমরা কি করব? এই 6 নামাই নিলাম, তাহলে এখানে 7 দিব, তাহলে এখানেও 7, এখানে যত বাদ দিব এখানেও দিব, তাহলে কত আসলো? 27-কে 7 দ্বারা 7 × 7 = 49, থাকলো কত? 4, 7 × 2 = 14 আর 4 হলো 18, তাহলে কত হলো আমাদের? 189 আসলো। আচ্ছা, এখন 9 আছে 16 মিলাতে আমাদের
7 হচ্ছে হাতে 1, 9, 9 আছে 11 করতে 2, হাতে 1 মিলে যায়। তাহলে এরপর কি আছে, আমার 6 নামাইছি, তাহলে 8 নামাবো, এরপর 4 নামাবো। তাহলে 2 2 থাকলো, 7 যেহেতু দিছি তাই এর ডাবল নেওয়া হয়নি, 7-এর ডাবল 14, কত হবে 14। এরপর এখানে 8 দিব, আচ্ছা এখানেও কি দিব 8 দিব। তাহলে 2 2 থাকলো, 7-এর ডাবল 14, এখানে 8 দিছি, এখানেও 8। এখন আমরা আচ্ছা বিষয়টি আর একটু ভালো করি। তো এখন মূলত বিষয়টি আমি আরও ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করি, এরপরে বড় সংখ্যাটি করা যাবে। তো এখানে 86 55, তো একে ভাগ প্রক্রিয়া যদি আমরা করতে চাই তাহলে প্রথমত 9 দেই, 9 9 81, তাহলে 1 আছে 6 মিলাতে 5, আর এই 5 5 থাকলো। এখন 9-এর ডাবল হলো 18, কত হলো 18। আচ্ছা এরপর এখানে 3 দিলাম, এখানেও 3 দিলাম, 183, 3 দিয়ে গুণ করব, 3 3-কে 9, 1 থাকলো, 3 8 24 25, 2 থাকলো, 3-কে 3 আর 2 5। তাহলে আমাদের এখানে বেশি হচ্ছে, তাহলে কি হচ্ছে 3 3-কে 9, হাতে তো থাকলো না, 3 8 24, 4 হাতে 2, 3-কে 3 2 5, তাহলে আমাদের কত আসলো 5 4 9, এখানে কত থাকলো 6। তাহলে এই 6 আছে, এই 6 সংখ্যাটি যদি আমাদের বিয়োগ করা যেত, 86 54 থেকে 6 বিয়োগ করলে এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হইতো। ঠিক আছে, তাহলে নিয়ম হলো এখানে যত বাদ দেবো তাকে তত দ্বারা গুণ, 9 9 81 বিয়োগ করে এটা আসলো। এইখানে এখন 9-এর ডাবল হলো 18, এখানেও 3 বাদ দিলাম, তার মানে এখানে 18-র পরে 3 দিতে হবে, তাহলে 183। এখন 183-কে 3 দ্বারা গুণ, 3 3-কে 9, 3 8 24, 2 3-কে 3 2 5, 549 আসলো। এরপরে অবশ্যই এখানে 5 লিখছিলাম, ভুল লিখছিলাম, তো সরি, এখানে তাহলে 549 হলো, বিয়োগ করলে 6, অর্থাৎ এই 6 সংখ্যাটি যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হইতো। আচ্ছা এরপরে আরও উদাহরণ নিয়ে আসা হবে। আজকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।